ভয়ঙ্কর সেই নীরবতার গর্জন যা শুনলে আমেরিকার পেন্টাগনের ঘুম হারাম হয়ে যায়। কল্পনা করুন এমন একটি আকাশ যেখানে মৃত্যু কোনো শব্দ করে না, যেখানে ধ্বংসের আগাম কোনো খবর থাকে না, কারণ ধ্বংসটাই অদৃশ্য। এমন এক অস্ত্রের কথা ভাবা যাক যে আপনাকে দেখতে পায় কিন্তু আপনি তাকে দেখতে পান না। আকাশের বুক চিরে যখন সে নেমে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে আজ গোটা পৃথিবী। একসময় ছিল যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য, স্টেলথ প্রযুক্তির জৌলুস আর রাডার এড়িয়ে চলার দাপট। মাথা উঁচু করে বিশ্বজুড়ে শাসন করত ওয়াশিংটন। কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে সেই গেম প্ল্যানের পালা বদলে গেল। রাশিয়া হঠাৎ করে এমন এক অস্ত্রের মুখোশ সরিয়ে ফেলল যা শুধু আমেরিকার নয়, পৃথিবীর প্রতিটি সামরিক শক্তির রাতের ঘুম কেড়ে নিয়েছে। এর নাম টুপোলেভ পাগদা। আপনি হয়তো ভাবছেন এটা আর একটা সাধারণ স্টেলথ বোমার। মোটেও না, একে বলা যায় একটা চলমান মোবাইল নিউক্লিয়ার হোলোকাস্ট, যা আপনার চোখের আড়ালে থেকেও আপনার অস্তিত্ব মুছে দিতে পারে। রাশিয়ার এই অদৃশ্য ঘাতক পাগদাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আধুনিক বিজ্ঞানের চোখেও ধরা দেয় না। সাধারণ যে রাডার ব্যবস্থা আমরা জানি, পাগদা সেগুলোকে নাক গলে তাচ্ছিল্য করে। এটি শুধু রাডারের চোখ এড়ায় না, বরং রাডারকে সংজ্ঞাহীন করে ফেলে। এটি রাডার সিগন্যালকে এমনভাবে বিভ্রান্ত করে যে রাডার ভুল জায়গায় ভুল টার্গেট দেখতে পায়। ধরুন বোমারটি আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আপনি রাডার স্ক্রিনে দেখাচ্ছে সেটি 1000 মাইল দূরে। এই ভয়াবহ প্রযুক্তিগত দক্ষতার কারণেই এটি আজ বিশ্বের সবচেয়ে আলোচিত সামরিক হুমকি। এই বাইরের ডিজাইন দেখতে অনেকটা মার্কিন B2 স্পিরিট বোম্বারের মতো হলেও কার্যকারিতায় এটি তার চেয়ে অনেক যুগে গিয়ে। রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন ডিপার্টমেন্টের একদল গোপন প্রকৌশলী মস্কোর সীমানার বাইরে একটি ক্লাসিফাইড বা নির্বাচিত এলাকায় এই বিমানটি তৈরি করেছে। নির্মাণের গোপনীয়তা এতটাই কঠিনভাবে বজায় রাখা হয়েছে যে আন্তর্জাতিক উপগ্রহগুলো সে অঞ্চলকে ব্লাইন্ড জোন বা অন্ধ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। অর্থাৎ যেখানে বিমান তৈরি হচ্ছে সেখানে আমেরিকার উন্নত স্যাটেলাইটও কিছু দেখতে পায়নি। এই অদৃশ্য ঘাতক বিমানের গতি প্রায় ঘন্টায় 1000 কিলোমিটার, কিন্তু সেটা এমন নিঃশব্দে উড়ে যায় যে আকাশের বুক চিরেও কোনো ছায়া পড়ে না, মানুষের কানে এর কোনো আওয়াজই ধরা পড়ে না। একবার ফুয়েল বা জ্বালানি ভরে এই বিমানটি একটানা 15,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর মানে রাশিয়ার যে কোনো বেস থেকে উড়ে সরাসরি আমেরিকার ঘাড়ের উপর গিয়ে নিঃশব্দে পারমাণবিক বোমা ফেলে আবার ফিরে যেতে পারে এই বিমানটি। ঠিক এই ক্ষমতাটাই আমেরিকার আসল দুশ্চিন্তার কারণ। পাগদা কোনো সাধারণ বোমারু বিমান না, এটি একাধারে স্টেলথ নিউক্লিয়ার ক্যারিয়ার, হাইপারসোনিক মিসাইল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সেন্টার। এর নিজস্ব ওজন প্রায় 34 টন, আর সম্পূর্ণ অস্ত্রশস্ত্র নিয়ে এর ওজন দাঁড়ায় প্রায় 70 টন। অর্থাৎ এটি প্রায় 3000 কেজির মতো অস্ত্র বহন করতে সক্ষম। এই অস্ত্রভাণ্ডারে শুধু পারমাণবিক বোমা নেই, আছে হাই প্রিসিশন গাইডেড মিসাইল, হাইপারসোনিক অস্ত্র, এমনকি ভয়ঙ্কর কিঞ্জাল মিসাইল। কিঞ্জাল এমন এক মিসাইল যা শব্দের চেয়ে 10 থেকে 20 গুণ বেশি গতিতে ছুটে যায়, এবং আমেরিকার বর্তমান প্রতিরোধ প্রযুক্তি দিয়েও এটাকে থামানো প্রায় অসম্ভব। এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা। এটি তার গায়ে বহন করে মোবাইল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করে দিতে পারে এটি। 10 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোনের চলাচল এটি সম্পূর্ণ অচল করে দিতে পারে। এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত এটি ব্লক করে দিতে সক্ষম। তাই এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রুপক্ষ তাদের সব সেন্সর হারিয়ে ফেলে। বাস্তবে গোটা প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে যায়। এই বিমানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এভিওনিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান TSAGI এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন মিলে এমন একটি সিস্টেম তৈরি করেছে যা বিমানটিকে চালক ছাড়াই মিশন সম্পন্ন করতে সক্ষম করে তুলেছে। এতে আছে একাধিক সেন্সর, টার্গেটিং অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। ভবিষ্যতে এই বিমানকে পাইলট ছাড়াই সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিমানটিতে এমন AI সফটওয়্যার ইনস্টল করা হয়েছে যা শত্রুর যুদ্ধাবস্থা বিশ্লেষণ করে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে কাকে প্রথমে আক্রমণ করতে হবে। মার্কিন B2 বোম্বারের সাথে তুলনা করলে পাগদা অনেক বেশি বিপজ্জনক, কারণ এর স্টেলথ ক্ষমতা শুধু রাডার এড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শত্রুর ডেটা লিঙ্ক ও নেটওয়ার্ক হ্যাক করতেও সক্ষম। এটি শত্রুর বেস স্টেশন জ্যাম করতে পারে। শুধু আকাশ নয়, ভূমিতেও এর উপস্থিতি অদৃশ্য।
এই বিমানের কার্যকারিতার প্রভাব রয়েছে আমেরিকার সামরিক কৌশলেও। যুক্তরাষ্ট্র এখন কোনো অঞ্চলে সামরিক অভিযান চালানোর আগে 10 বার ভাবে। পাগদাকে আকাশে ওত পেতে আছে নাকি, কারণ একবার এটা আকাশে উঠলে এটাকে থামানো তো দূরের কথা, ধরাও যায় না। এই মুহূর্তে রাশিয়ার একাধিক গোপন বিমান ঘাঁটিতে চলছে এই বিমানের পরীক্ষা। পেন্টাগনও স্বীকার করেছে, স্যাটেলাইট থেকে রাশিয়ার কিছু নির্দিষ্ট এলাকা সম্পূর্ণ ব্ল্যাক আউট হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী সিআইএ এ পর্যন্ত নিশ্চিত নয় রাশিয়া এ পর্যন্ত কতগুলো টাইমসের রিপোর্ট করেছে, পাগদা তৈরি করেছে বা কোন কোন রুটে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তাই আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। রাশিয়া যে এটি পরিকল্পনা করেই করেছে তা এখন আর গোপন নয়। ঠিক এই সময়ে যখন পাগদার মতো এক অদৃশ্য পরমাণু ঘাতক বিমান নিয়ে বিশ্ব হতবাক, তখনই এসেছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের বিস্ফোরক ঘোষণা। পুরো ইউক্রেনকেই তিনি রাশিয়ার অংশ হিসেবে দেখতে চান। 2025 সালের 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন যা বললেন তা ছিল একরকম যুদ্ধ ঘোষণারই নামান্তর। রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি, সুতরাং পুরো ইউক্রেনই তাদের। শুধু সামরিক দৃষ্টিভঙ্গি নয়, এটাকে তিনি বলেছেন ঐতিহাসিক ও সাংস্কৃতিক অধিকার। এই বক্তব্যে কেঁপে উঠেছে ইউরোপ। আল জাজিরা জানিয়েছে, আন্তর্জাতিক মঞ্চে এই বক্তব্যের পর শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা বলেছেন, রুশ সেনারা যেখানে যায় সেখানেই সঙ্গে করে নিয়ে আসে ধ্বংস আর মৃত্যু। তার চোখে রাশিয়ার এই উন্মত্ত সম্প্রসারণবাদ 21 শতকের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি। আর কেবল ইউক্রেন নয়, এই হুমকি এবার চোখ রাঙাচ্ছে পুরো ইউরোপকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রাম বার্তায় বলেছেন, পুতিন এবার আর মুখোশ পরে নেই। তিনি সরাসরি নজর দিয়েছেন বেলারুশ, বাল্টিক রাষ্ট্রসমূহ, দক্ষিণ ককেশাস, মলদোভা, এমনকি কাজাখস্তানের দিকেও। তার এই বক্তব্য ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে নতুন করে অ্যালার্ট মোডে নিয়ে গেছে। জার্মানির সামরিক বাহিনীর একটি কৌশলগত রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার এই সম্প্রসারণবাদী নীতি ইউরোপের জন্য একটি অস্তিত্বগত হুমকি। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ার সেনা মোতায়েন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং পশ্চিমা সহায়তা বন্ধ না হলে এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই মুহূর্তে রাশিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো সে আগ্রাসন চালাতে প্রস্তুত এবং তার হাতে রয়েছে এমন সব অস্ত্র যার জবাব পৃথিবীর অন্য কোনো দেশ দিতে পারবে না। আর সে অস্ত্রের নামই পাগদা। এই বিমানের আকাশে উপস্থিতি মানেই একটা এলাকা পুরোপুরি ব্ল্যাকআউট, যার ফলে প্রতিপক্ষের পক্ষে বোঝাই যায় না কখন কোথা থেকে কিভাবে আঘাত হানবে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চলবে ততদিন শান্তির কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন, যারা শান্তি চান তাদের উচিত কিয়েভকে অস্ত্র দেওয়া বন্ধ করা, অর্থাৎ রাশিয়া পশ্চিমা অস্ত্র প্রবাহকে সরাসরি যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য দায়ী করেছেন। অন্যদিকে ইউক্রেন এখন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার চেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি এটাকে ইউক্রেনের আকাশ নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করেছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন থেকে এখনও পরিষ্কারভাবে কোনো সিদ্ধান্ত আসেনি। ট্রাম্প বলেছেন, তারা কিছু প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার কথা ভাবছে, কিন্তু এই সরঞ্জামগুলোর চাহিদা অন্য জায়গায়ও রয়েছে, যেমন ইসরায়েল। এই দ্বিধার অনিশ্চয়তা রাশিয়ার জন্য এক ধরনের সুবিধা তৈরি করেছে। যখন পশ্চিমা শিবির সিদ্ধান্তহীনতায় ভুগছে, তখন মস্কো গোপনে একের পর এক আধুনিক অস্ত্র মোতায়েন করছে। পাগদা সে অস্ত্রেরই সবচেয়ে বড় চমক। রাশিয়া এখন আর শুধু একটি স্ট্র্যাটেজিক ফোর্স নয়, এটি হয়ে উঠেছে এক অনিশ্চয়তার নাম। একটি পরীক্ষামূলক যোদ্ধা জাতি যে ঠিক করবে কোন প্রযুক্তি নিয়ে সামনে আসবে তার পূর্বাভাস দেওয়া অসম্ভব। এই অনিশ্চয়তায় তৈরি করেছে আতঙ্ক। রাশিয়ার প্রযুক্তি এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং সম্পূর্ণ স্বাধীনভাবে তৈরি হচ্ছে। পাগদা তারই প্রমাণ। এখন অপেক্ষা শুধু সেই ভোরের, যখন ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন অধ্যায়ের শুরু। সেই অধ্যায়ের নায়ক হতে পারে এই অদৃশ্য ঘাতক পাগদা। আর এই রহস্যময় অস্ত্র নিয়ে আরও জানতে ও বিশ্বের নানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।